মাঝখানে হাসি খুশি কথা বলে নিলাম, কেন চিন্তার কোনো কারণ নেই। জালিম ধ্বংস হবে, সন্ত্রাস মিটবে, শাস্তি অবশ্যই হবে। আমাদের ডিউটি যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি বা আমার ভালোবাসার মানুষরা যথেষ্ট ডিউটি পালন করে নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আশা করছি সবাই ভালোবাসেন, ছেলে বলে ভাই বলে, আপনারাও ডিউটি পালন করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুটো কথা বলবো। একটা হলো, কি কথা বলছিলাম, কি কথা জিজ্ঞেস করছিলাম, মিডিয়ার পরে কি যেন বলছিলাম, আল্লাহ যা করে, হ্যাঁ আল্লাহ যা করে, হাত তুলে বলুন আল্লাহ যা করে, জোরে জোরে আল্লাহ যা করে, আরো জবান খুলে বলুন আল্লাহ যা করে। আমার নবী সব থেকে বড় বিরোধী কে করেছিল? সব থেকে বেশি কার দ্বারা আল্লাহ নবীর প্রচার করিয়েছিল? জোরে বলে হাত নামান। এবারে শুনুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যেটা ঘটেছে দুঃখদায়ক, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু এটাকে কেন্দ্র করে আমরাও যেন ওদের মতন না হয়ে যাই, রসুলের বিরোধী না করে ফেলি, তাহলে আমাদেরও শাস্তি হওয়া দরকার। কথা মাথায় ঢুকেছে তো ভাইরা আমার? আবু জেহেল দেখলো, খুব মন দিয়ে শুনবেন, বিরাট মনটা খুশি হয়ে যাবে আজকে। কেন? আমি কিছু ইশারা পেয়েছি, কিছু আল্লাহ আমায় বুঝিয়েছেন, কিছু দেখিয়েছেন, কিছু ভাবিয়েছেন, তাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি মানুষটা গুনাহগার, আমি মানুষটা ছোটখাটো, কিন্তু আমার সম্পর্ক বংশের দিক দিয়ে নবীর সাথে আছে। আমার সম্পর্ক খুনের দিক দিয়ে নবীর জন্য যিনি সর্বপ্রথম জমিনের উপরে খুন দিয়েছিলেন, তার খুন, তিনার খুন আমার শরীরে আছে। তিনার নাম হলো আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দোলন আমায় শিখালে হবে না, প্রেম আমাকে শিখালে হবে না, কেননা নবীর জন্য, ইসলামের জন্য কাবার চত্বরে সর্বপ্রথম যে খুনটা ঝরেছিল, ওই খুনটাই শরীরে আছে। পৃথিবীর অর্ধেক চালিয়েছে যে খুনটা, ওই খুনটাও এই শরীরে আছে। এই রাজনীতি আমাকে বুঝালে হবে না, আমি বুঝি যথেষ্ট ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে ভালোবাসি, বাঁচাতে চাইছি, তাই বুঝাতে চাইছি। শোনেন, ইঁদুর কোনোদিন ফাঁসতো না যদি ফ্রির খাবার লোভে না খেতে যেত। ইঁদুর যদি বুঝতো যে ফ্রিতে ওখানে রাখা আছে কেন, তাহলে কিন্তু জীবনে ফাঁসতো না। ও খাবার দেখে লোভেই ঝাঁপ মারে, কেন ফ্রিতে রাখা আছে ভাবার সময় নেই, তাই ফাঁদে পড়ে যায়। এ কম, এই ইঁদুরের মতো হয়ে যাওনি। তোমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছ, তোমরা পৃথিবীকে কাগজ নয় সোনার মুদ্রা দিয়েছ, তোমরা পৃথিবীকে প্লেন দিয়েছ, তোমরা পৃথিবীকে সোনার ভান্ডার দিয়েছ, তোমরা পৃথিবীকে হাই জাহাজ দিয়েছ, তোমরা পৃথিবীকে সব দিয়েছ, পৃথিবীর বিখ্যাত ডাক্তার তোমাদের। কিন্তু আজ তোমরা পৃথিবীতে সব থেকে জঘন্য হয়ে গেছো। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, যারা আমার নবীকে মিটাতে চায়, তারা তোমাদের ঘরে হারাম খাইয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে। তোমাদের হুঁশই নাই কদ্দূর চলে গেছে। ফিরে আসো ঘরের ছেলে, নবীর ঘরে, নবীর মান্যওয়ালা, নবীর সুন্নতে আসো, নবীর সুন্নতে আসো। কি গো, আলোচনায় অসুবিধা হচ্ছে? আল্লাহ যা করে। আবু জেহেল এখন দেখলো, আরে মুহাম্মাদের দিকে তো সব চলে যাচ্ছে। মক্কার বিখ্যাত যুবকের নাম হলো উমার, যার একটা নাম শুনলে তৎকালীন সময় সারা ওয়ার্ল্ডের লোক তাকে চিনত। কেন? ও কাজের মেলায় আসতো, উমারকে সবাই দেখেছে। একদম 20-22 বছরের তরুণ যুবক ছেলে, তার একটা কথাতে সবাই থরথর করে কাঁপে। এই যে একটা একটা করে 39 জন আমার নবীর দিকে, অর্থাৎ আবু জেহেলের দল ছেড়ে, মিথ্যা ছেড়ে সত্যে এসছে, ভণ্ডমি ছেড়ে ন্যায় এসছে, জুলুম ছেড়ে আশ্রয়ে এসছে।
সভ্যতায় এসছে, ইনসাফে এসছে, আমানে এসেছে, আমানত দাতাতে এসেছে, কল্যাণে এসেছে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত এসেছে। এতে আবু জেহেলের টেনশন ধরে গেছে। শুনছেন? আবু জেহেল দেখলো মোহাম্মদকে তাড়াতাড়ি রুখতে হবে। কি করে রুকা যায়? কে পালোয়ান আছে? খাত্তাবের বেটা ছাড়া পারবে না। ওমর ডাকো। ওমর এসেছে ঘোড়ার পিঠে, জন ছেলে, বিরাট ফিগার, এই চেহারা, তরোয়াল হাতে নিয়ে নেমেছে। তখন উমার হজরত ছিল না, ফারুকে ছিল না, শুধু উমার ছিল। এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদের সের যদি আনতে পারো তোমাকে এত কিছু দিয়ে হবে। উমার বলছে রেডি করো। 39 থেকে 40 হতে দেবো না। আর আমার আল্লাহ আরশে আজিম থেকে কুদরতি হাসি হেসে বলছে উমার তাড়াতাড়ি যা, কেন তোকেই তো আমি 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আহা, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বলতো? বলেন না বাপ। ছোট হুজুর বলতেন। হ্যাঁ, আমার যুবকরা হয়তো অনেকে শোনেনি। ছোট হুজুর বলতেন আল্লাহর কুদরত বোঝে কে। ওখানে গেল, নবীর গোলাম হয়ে গেল। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। আবু জেহেলের মাথায় খোদার গজব পড়েছে। হারা সব থেকে বড় পালোয়ানটা চলে গেলে এবার আমাদের কি হবে? কথা বুঝছেন না? এবার তো আমাদেরকে পালাতে হবে, কেন উমার চলে গেছে, কিছু করার উপায় নেই। তো হঠাৎ করে আবু জেহেল দেখছে ও কাজের মেলার সময় এসে গেছে। একটা মেলা হতো মক্কায়, সারা পৃথিবীর লোক জড়ো হতো। ছেলে মেয়ে, গান টান, উলঙ্গ নাচ টাচ, মেয়ে বিক্রি করা, রেপ, ধর্ষণ, ব্যভিচার, যা পাপ কাজ হতো, মদ, জুয়া, এইসব হতো। কথা বুঝে আসছে? এইসব যারা করে বেড়াতো তারা সব পৃথিবীতে ওখানে জুটতো। কথা বুঝে আসছে? বিশাল মানুষ হতো। আবু জেহেল চিন্তা করছে যে এই যারা আসবে ওরা যদি মোহাম্মদের সঙ্গে একবার মেশে, মোহাম্মদ যা বলে সত্য বলে, তো আবু জেহেলও জানে সত্য বলে, তা মোহাম্মদের প্রেমিক হয়ে যাবে। তো তাহলে আমার দাবদাবানি বন্ধ হয়ে যাবে। এই যে লটারি দিই, জাদু দিই, মেলা দিই, এর বিনিময়ে একটা টাকা আবু জেহেল পায় না, সর্দারের নেতৃত্ব চলে না, তাহলে সব বেকার হয়ে যাবে। তা আবু জেহেল কি করলো? শয়তানের বুদ্ধি তো, কিন্তু ব্রেন কার ইশারায় চলে বলবেন না? হ্যাং হয়ে গেলে তো বেশ গেল। তা আল্লাহ আবু জেহেলের মাথায় এমন বুদ্ধি দিল, আবু জেহেলই কি করলো? প্রতিটা মোড়ে মোড়ে লোক ফিট করে দিয়েছে। যে আসে তাকেই বলে মোহাম্মদ বলে একজন এসছে, আমাদের সর্দার বলেছে আবু জেহেল ওর কাছে যেতে নিষেধ করেছে, কেন ও হলো জাদুকর, যে যায় ওর প্রেমিক হয়ে যায়। এই নবীর বিরোধী আজকে নতুন আগে হয়েছে। আল্লাহর কুদরতটা দেখো, সবাইকে ধরে ধরে বলছে। নবীর বিরুদ্ধে বলা হচ্ছে না, হয়নি? আজকে কেউ বলছে না, বলেনি মোহাম্মদ অমুক অমুক অমুক। সেদিনও বলেছিল না, বলেনি? মিলান, আজকের কথা শুনে সেদিনেরটা মিলান। ফায়দাটা কি শুনুন। এবারে যেই শোনে সেই বলে হারা মুহাম্মদটা কে রে? এই আবু জেহেল যে বলছে আমাদের সর্দার যেতে মানা করছে, একবার নুকিয়ে চনা যে দেখি কে। চনা যায় না, সবাই মিলে এক এক করে যাচ্ছেন, নুকিয়ে দেখছে। আর আমার দয়ার নবী, নূরের নবী, আব্দুল্লাহ লাল আমিন আব্দুল্লাহ, আল্লাহর দোস্ত নবী, মানবতার নবী, ইনসাফের নবী, ইনসানিয়াতের নবী, সভ্যতার নবী, সত্যের নবী, ন্যায়ের নবী, নারীদের অধিকারের নবী, মা বাবার সম্মান দিবার নবী, গরিবের পাশে থাকা নবী, এতিমদের অধিকার দিবার নবী, আরে মাতৃভূমির অধিকার প্রেম দিবার নবী, দেশকে ভালোবাসার শিক্ষা দিবার নবী, সমস্ত উত্তম আদর্শের নবী, উসওয়াতুন হাসানা নবী। আরে যার সম্বন্ধে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকার হলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এখন এই গুটি কতক কিলিয়ে বসে শিক্ষাচ্ছে, তোমরা মা বাপকে ভালোবাসবে, গরিবের হক মারবে না, মানুষ খাটার পরে তার ঘাম শুকোবার আগে তার পারিশ্রম দিয়ে দেবে, মানুষকে পিয়ার করবে, মাতৃভূমির সাথে ভালোবাসা রাখবে, দেশের সম্পদকে ভালো বিজনেস করো, আরো উন্নতি করো, খবরদার গরিবকে লুটবে না। ভালো ভালো কথাগুলো শিক্ষাচ্ছে। এরকম কি মেরে মেরে শুনছে, আর একে অপরকে বলছে রে হেভি কথা বলছে রে, কি সুন্দর কথা বলছে রে, কি সুন্দর দেখতে রে। এই এ জাদুকর নয়, এ তো আল্লাহর পাঠানো পাইগম্বর। জোরে বলুন আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর কর্মধারা, বিশ্বনবীর কর্মধারা, বিশ্বনবীর কর্মধারা। আবু জেহেল যা করতে চেয়েছিল উল্টো হচ্ছে না, হয়নি? উল্টো হচ্ছে না, হয়নি? তারা আবু জেহেলের ভয়ে তখন আর ঢোকেনি, সব নিজ এলাকায় চলে গেছে।
এলাকায় মাই গিয়ে সারা ওয়ার্ল্ডে প্রচার করছে, যে যার এলাকায়, তাহলে সারা ওয়ার্ল্ডে হবে না? হবে না। এই একটা মানুষ এসছে মোহাম্মদ, কি সুন্দর তাকে দেখতে, কি সুন্দর কথা, যা বলে সব ভালো কথা বলে, সব গরিবদের পক্ষে বলে, ইনসাফের পক্ষে বলে, এতিমের কথা বলে। ধনী লোকদের ঘরে বলেছে গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা দিতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, নারীদের হত্যা চলবে না। সারা পৃথিবীতে হই হই শুরু হয়ে গেছে। দলে 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 বড় বড় গোত্রের সর্দাররা আসছে, এলাকার রাজা মহারাজারা আসছে, সবাই মোহাম্মদকে নবী বলে কলমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রসুল দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে প্রায় 1500 কম বেশি বছর হয়ে গেল। আমরা যারা নবীর উত্তরসূরি আলেম উলামা দাবি করি, যেভাবে আমার নবীর প্রচারের দরকার ছিল আমরা করতে পারিনি, তাই হয়তো আমার আল্লাহ সেই নবীর চর্চাকে পৃথিবীর বুকে আবার ডাঙ্কা বাজাবার জন্যে ওই আবু জেহেল মার্কা কারো কারো মুখ দিয়ে সব মিডিয়ার সামনে এমন কিছু কিছু কথা বলে দিয়েছে, সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হই 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 হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কানে সবার মুখে, চায়ের দোকানে হাটে বাজারে যেখানেই যাও একটাই কথা, মোহাম্মদ 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 মোহাম্মদ। হতে পারে আমার আল্লাহ আবু জেহেলের মতো এদের দ্বারা আবার নবীর প্রচার করছে, আবার দলে 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 আবার দলে 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 মুহাম্মাদের প্রেমিক হতে থাকবে। আল্লাহ, কেন? আমার নবী এমন একটা সুন্দর চরিত্রের নাম, তাকে যে রিসার্চ করেছে, ফলো করেছে, সে মাইকেল জ্যাকসন হোক, পৃথিবী বিখ্যাত খেলোয়াড় হোক, বুশের কন্যা হোক, আর কোন রাজরানী হোক, যেই হোক, সেই দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আরে মুহাম্মদ রসুল তো অনেক উঁচুর কথা। মুহাম্মদ রসুলের একটা জুতো বাবা গোলামের নাম বলছি শোনেন, মুহাম্মদ রসুলের একটা গোলামের নাম বলছি শোনেন, যিনি ইন্তেকালের পরে তার জানাজাটা নিয়ে যাচ্ছিল। জানাজা বোঝেন তো, লাশ নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ ভক্ত মরিচ চোখের পানিতে যাচ্ছে। হঠাৎ করে একজন অমুসলিম ভদ্র মহিলা ওই লাশের সামনে দাঁড়িয়ে গেল। এই এত লোক, কাকে নিয়ে যাচ্ছ? এটা কার লাশ? বলছে এটা নোমান বিন সাবেত, আবু হানিফার লাশ। ওই অমুসলিম মহিলা বলল না, হতে পারে না। বলছে হ্যাঁ মা, এটা আমাদের ইমামের লাশ। বলছে মুসলমান কখনো ওয়াদাবে খিলাফ করতে পারে না। তোমার ইমামকে আমি একদিন বলেছিলাম, তোমার মুখে দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে। তোমার ইমাম আমার সঙ্গে অভদ্র করেনি, মিষ্টি ভাষায় বলেছিল। মা, কি জানতে চাইছেন তার মানে? আমি বলেছিলাম, বলো ইমাম, তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এ মুসলমান, আজকে যদি আমাদের ঘরে অমুসলিম কোনো মা যদি বলে ছাগলের দাড়ি আর তোমার দাড়ির দাম কোনটা বেশি, আগে তো তার গলা টিপে মেরে দেওয়া, পরে দাম দেখাবো খনি। এজন্যই তো আমরা মরেছি, এজন্যই তো ধ্বংস হয়েছি। হিংসা ফিতনা মার্ডারের থেকেও জঘন্য ইসলাম বলেছে। কেন মার্ডার একজন হয়, হিংসা ফিতনা হলে লক্ষ লক্ষ লোক সমাজে ব্যস্ত হয়ে যায়, লক্ষ লক্ষ বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যায়, লক্ষ লক্ষ দিলে আগুন ধরে যায়, লক্ষ লক্ষ পরিবেশ নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ লোকের ইনকাম নষ্ট হয়ে যায়, না খেয়ে মরে, ভিখারি হয়ে যায়। আজকে যে হিংসা, যে ফিতনা আমার দেশে ছড়ালো, সারা পৃথিবী আমার দেশের সঙ্গে কূটনৈতিক চুক্তি ছাড়ছে, ব্যবসা ছাড়ছে, দেশ থেকে আমার দেশের নাগরিককে তাড়াচ্ছে। কত ক্ষতি হচ্ছে আমার দেশের বুঝতে পারছেন? আমার দেশ না দেউলিয়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 2-4 জন গাদ্দারি করেছে তো আমার দেশের উপরে আপনি অভিশাপ দেবেন না, তাদেরকে ধ্বংস করুন, আমার দেশটাকে আপনি বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের ভালোবাসার দেশ, এ আমাদের মায়ের মতো, আমাদের মাতৃভূমি, এর ভালো আমরা চাই, এর উপকার আমরা চাই, এ ক্ষতি হয়ে যাক আমরা চাই না। যদি চাইতাম তাহলে সর্বপ্রথম আমরাই ওদেরকে নিয়ে হাতে করে নাচতাম যারা ক্ষতি করছে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার
আমার, তো যে কথা বলছিলাম, ওই মহিলা বলছে, ভদ্র মহিলা বয়স্ক, তোমার ইমাম বলেছিল মা আমি উত্তরটা পরে দেবো, আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? তোমার ইমাম উত্তর না দিয়ে চলে যাচ্ছে, তার মানে মুসলমান তো কখনো মিথ্যা বলে না আর ওয়াদা খিলাফ করেনি। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। আর এখন মুসলমান যদি নেতা হবে বলে, অমনি বলে চাচাকে ভোট দেবো কেন, মুসলমানকে নেতা বানাবো কেন? আরে অমুসলিম তো পরে বলবে, আমার মুসলমানরা বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? তোরাই যদি আমাদেরকে ঘৃণা করিস, ওরা তো করবে স্বাভাবিক। কিন্তু সেদিনে একজন অমুসলিম বলছে যে আমরা জানি মুসলমান কখনো ওয়াদা খিলাফ করতে পারে না। যেই মহিলার কথা শেষ, কাফনের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ মরাকে জিন্দা করতে পারে না, পারে না। আরে কিছু ছিল না তৈরি করেছে, আছে তো জবান খোলাতে সময় লাগে নাকি? তখন নোমান বিন সাবেত আবু হানিফা বলছে মা অবশ্যই আমার দাড়ির দাম বেশি। মহিলা জিজ্ঞেস করছে বাবা ছেলে সেদিন তুমি বললে না, আজ বললে কেন? তখন নোমান বিন সাবেত বলেছেন যে আল্লাহর কোরআন বলেছে ঈমান লে যে মরে সে হলো শ্রেষ্ঠ, ঈমান লে যে না মরে সে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আমি ঈমান লে মরতে পারবো কি আমার জানা ছিল না। নোমান বিন সাবেত আবু হানিফা বলছে আজ আমি ঈমান লে মরেছি তাই আমি শ্রেষ্ঠ, আমার দাড়ি শ্রেষ্ঠ। যদি ঈমান লে না মরতাম তাহলে ছাগলের দাড়ি শ্রেষ্ঠ ছিল। দাড়ি থাকলে হয় না, টুপি থাকলে হয় না, নামাজ থাকলে হয় না, ঈমান থাকলে তবে হয়। আজ কিছু মুনাফেক মুসলমান ইমাম সেজে, পীর সেজে, বক্তা সেজে, আমাদের রাহনুমা সেজে আমাদের ঘরে রাস্তায় নামিয়ে কারো থেকে টাকা নিয়ে আমাদেরকে ফাঁসাবার প্ল্যান করছে। একটু মাথা ঠান্ডা করে চলুন, একটু ঠান্ডা করে চলুন, তাহলে আমরা কি করব উত্তর আমি দিচ্ছি। তার আগে বলে দিই, ইমামে আজমের এই কথাটা শুনে ওইখানে বাজারে আরো মুসলিম মানুষ ছিল, তাদের মধ্যে কানে 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 এই দ্রুত কথাটা ছড়িয়ে গেল। 90,000 অমুসলিম ইমানের কলেমা পড়ে মোস্তফাকে মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গোলাম চলে যাবার পরে এমন কথা বলতে পারে, সেই মালিক মোহাম্মদটা কত সুন্দর, তাই মোহাম্মদের সুন্নত তারা মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরে দেখে গাল দিচ্ছে আতঙ্কবাদী, সন্ত্রাস, জঙ্গি, গুন্ডা, মস্তান, চোর, ডাকাত, খনি, সব কারা? মুসলমান। বলছে না, বলে না? আমার কথাই বেজার হয়ে গেলেন, বলছে না, বলে না? আসুন, আপনাদের জায়গা ভুল হয়েছে, নেতা ধরা ভুল হয়েছে, লিডার ধরা ভুল হয়েছে। কারা কারা জানের থেকে বেশি নবীকে ভালোবাসেন হাত তোলেন। মারহাবা, মারহাবা। এই হাত সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে নবীর হাদিস মানবেন না? নবীর হাদিস মানবেন না? নবী মেসকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাত, নবী বলছেন হে আমার মাননেওয়ালারা, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কোরাইশ বাচ্চার নেতৃত্ব মানো। আমি কোরাইশ, আমি নেতৃত্ব দিতে চাইছি। এই কম এবং গরিব অন্য ধর্মের মানুষকেও ডাকছি, বিশেষ করে এই কম তোমাদের যদি নেতৃত্ব দিই, রাসূলের কথা অনুযায়ী মেনে নিতে পারবে? আল্লাহকে সাক্ষী রেখে বলো, মেনে নিতে পারবে? আলহামদুলিল্লাহ। আপনার পীর সাহেব আলাদা হতে পারে, আপনার আমির সাহেব আলাদা হতে পারে, আপনি অন্য স্কুলের ছাত্র হতে পারেন, কোরআন তো আমার আপনার এক, হাদিস তো আমার আপনার এক, আল্লাহ তো আমার আপনার এক, রসুল তো আপনার আমার এক, নামাজ তো আপনার আপনার এক, রোজা তো আমার আপনার এক, কাবা তো আপনার আমার এক। তাহলে আপনি কোন পীর সাহেবের কাছে, কোন আমির সাহেবের কাছে, কোন হজরতজির কাছে, কোন শায়েখের কাছে, কোন মুর্শিদের কাছে আছেন থাকেন? বর্তমান পরিস্থিতিকে আমাদের ইজ্জতের সঙ্গে বেঁচে ধর্মকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা লিডারশিপ নেতৃত্বের দরকার আছে না নাই? তো এই রিস্কটা যদি আমি নিই, আপনারা আমার পাশে দাঁড়াবেন তো নাকি? হাত তুলে বলছেন দাঁড়াবেন তো নাকি? হাত তুলে বলছেন দাঁড়াবেন তো নাকি? যদি হাতগুলো সত্য হয় তাহলে আমি বলবো আজ থেকে শপথ নিন, যেখানে আমি যাব সেখানে আপনি থাকবেন, যেখানে যেতে বলবো সেখানে আপনি যাবেন, যেখানে নিষেধ করব সেখানে আপনি যাবেন না। যাকে আমি সাপোর্ট করব তাকে আপনি সাপোর্ট করবেন, যাকে আমি ফেলে দেবো আপনি তাকে ফেলে দেবেন। ইনশাল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে আমরাই কামিয়াবি হবই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, ভাইরা আমার, এবারে বলে দিই আন্দোলন করার রাসূল হুকুম করেছে না করেনি? 3 ধরনের। ক ধরনের বলুন? প্রথম নম্বর, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে, এটা শুনবেন না?
এটা বলে ছেড়ে দেবো। অন্যায় দেখলে বলুন বলুন হাত দিয়ে রোখো। সেই অন্যায়টা যে কোনো অন্যায় হোক, কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। এই হাদিসটার ব্যাখ্যায় এই হাত দিয়ে রুখতে হবে। এই হাদিসের তাফসিরে মুহাদ্দিসিন হুজুররা বলেছেন এটা রসুল যাদের হাতে রাজ ক্ষমতা আছে তাদের দিকে ইশারা করেছে। তাহলে আমাদের দিকে কি ইশারা করেছে কি? তাহলে আমাদের হাত দিয়ে রুকা যাবে না, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, রসুল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা আপনাদের নাই, কিন্তু আমাকে আল্লাহ দিয়েছেন না দেয়নি। গুছিয়ে বলা, সুন্দর করে বলা, কোরআন সুন্নাহকে সামনে রেখে বলা, বাস্তবকে সামনে রেখে বলা, আছে না নাই? তাহলে আপনাদের জন্য কি? অন্তর থেকে ঘৃণা করে যে হকের পক্ষে বলবে তাকে সাপোর্ট করা, অন্যায় থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা আপনাদের জন্য। তিনটা আন্দোলন শুনলেন। এখন বলুন, আমি আমার আন্দোলন করলাম না করলাম না? আপনারা আন্দোলন করেছেন না করেননি? এই যে সাপোর্ট করছেন না করেননি? বসে শুনছেন না শোনেননি? আমার কথায় একমত না আলাদা মত? তাহলে আপনাদের সাপোর্ট হয়ে গেল। কিন্তু হাত দিয়ে রুখতে হবে, এই একটা অংশ বাদ রয়ে গেল, ঠিক না বেঠিক? এই হাত দিয়ে রুকার দায়িত্ব কাদের বলুন? কাদের? রসুলের হাদিস কাদেরকে ইশারা করেছে বলুন বলুন? রাজনীতির ক্ষমতা যাদের হাতে। ধরুন অমুসলিম ভাইয়েরা এই ব্যাপারটাই যদি কেস নাও করে, যত মুসলিম এমএলএ আছে, এমপি আছে, লিডার আছে, নেতা আছে, প্রধান আছে, ইনারা আমার কওমের মধ্যে যারা মুসলিম আছে, আমি কি একটু আশা রাখতে পারি না যে আপনার নবী আমার নবী, দোনো জাহানের নবী, উত্তম চরিত্রওয়ালা নবী, সেই নবীর সামনে কেউ গুস্তাখি করেছে, আপনার কি দিলটা কাঁদলো না? আপনি কি তার নামে একটা কেস করতে পারলেন না? আপনি যদি দুনিয়ায় আপনার কোনো নেতা নেত্রীকে কেউ না ভোট দেয়, সাপোর্ট করে, তার খুশির জন্য আপনি বোলডুজার দিয়ে ঘর ভাঙতে পারেন, তার খুশির জন্য আপনি কেস করতে পারেন, তার খুশির জন্য পুলিশকে ফোন করে পুলিশকে হুকুমের ইশারায় চালাতে পারলেন, তার খুশির জন্য আপনি অনেক কিছু করতে পারলেন। আর আমার রসুলে পাক, আপনি তো মুসলমান বলছেন, আপনারও তো নবী, তাহলে আপনার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে। প্রধান সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুসলিম যারা রয়েছে, আপনারা তো একটু হাইকোর্টে কেস করতে পারতেন, সুপ্রিম কোর্টে কেস করতে পারতেন, লয়ার কোর্টে কেস করতে পারতেন, থানায় থানায় কেস করতে পারতেন। তাহলে কি হতো? প্রতিদিন ওর ডেট পড়তো, ওদের ডেট পড়তো, এ কোর্টে একবার, ও কোর্টে একবার, ও কোর্টে একবার, ও কোর্টে একবার, ও কোর্টে একবার। ও ছুটতে 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 পাগল হয়ে যেত। আমার রাসূলুল্লাহর গুস্তাখির সাজাটা হারে হারে বুঝে যেত। দ্বিতীয়বার কেউ আর রাসূলের বিরুদ্ধে বলার সাহস পেত না, ঠিক না বেঠিক? আমার আওয়াজ আপনারা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই কথাটা বলা কি আমি কারো বিরোধী করছি? মুসলিম এমএলএ এমপিদের বিরোধী করছি? এটা কি ভালোবাসার দাবি করতে পারি না পারি না? এই আমার কথা বুঝেছেন না বোঝেন নেই? আজকে বলুন তিনারা কেস করেছে, কেস করেছে, এই যে কেস করলো না, দুঃখ লাগছে না লাগে না? লাগছে না লাগে না? তাহলে আমি এখানে দুটো কথা বলবো, এরপরেও তিনারা যদি আমার এই কথাতে রেগে যায় তাহলে তিনাদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দেন, আমি বলবো না। যেমন আমি মমতা ব্যানার্জিকে বলিনি, বুদ্ধদেব বাবুকে বলিনি, আমি সোনিয়া বা কি বলে আরো যারা অমুসলিম ভাইরা রয়েছে নেতা, তাদের বিষয়ে কি বললাম? আমি একটু এতটুকু আশা